মতো ৪৮ দলের এত বড় বিশ্বকাপ, এত এত ম্যাচ, সুতরাং একটু হিসেব নিকেশ বা পরিচিতি সেটা তো দরকার। আমরা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এ থেকে শুরু করছি এবং গ্রুপ এ নিয়ে আমাদের হাতে যে তথ্য আছে আমরা সেটা চেষ্টা করব দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ গ্রুপ এতে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র, এই ৪ দল লড়বে এই গ্রুপ এ থেকে। ফিফা র্যাঙ্কিং যদি আমরা বলি, মেক্সিকোর এখানে ১৫, দক্ষিণ কোরিয়ার ২৩, দক্ষিণ আফ্রিকার ৫৯ আর চেক প্রজাতন্ত্রের ৩৬। সুতরাং স্বাভাবিকভাবে মেক্সিকো কিংবা দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র এগিয়ে অন্তত র্যাঙ্কিংয়ের দিক থেকে। বিশ্বকাপে অংশগ্রহণও যদি আমরা দেখি, ১৭ বার মেক্সিকো তারা সবশেষ বিশ্বকাপ সহ অংশগ্রহণ করেছে, দক্ষিণ কোরিয়া ১১ বার, দক্ষিণ আফ্রিকা ৩ বার এবং চেক প্রজাতন্ত্র তারা ১০ বার ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে। সেরা সাফল্যের দিকে তাকালে মেক্সিকোর কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে 1970 এবং 1986, ৭০ এবং ৮৬-তে। দক্ষিণ কোরিয়ার চতুর্থ স্থান অর্জন এবং এশিয়ার সেরা অর্জন বলা যায় সেটা ২০০২ সালে তারা 4th হয়েছিল ফিফা বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বারবারই, আর চেক প্রজাতন্ত্র তারা রানার্স আপ হয়েছিল ১৯৩৪-এর বিশ্বকাপে, একেবারে শুরুর বা দ্বিতীয় বিশ্বকাপে। সবশেষ অংশগ্রহণ যদি বলি, ২০২২-এ মেক্সিকো রাউন্ড অফ 16 অর্থাৎ কাতার বিশ্বকাপে রাউন্ড অফ 16 দক্ষিণ কোরিয়া, সেখান থেকে বাদ গেছে দক্ষিণ আফ্রিকা। ২০১০-এ সবশেষ বিশ্বকাপ খেলেছিল, অর্থাৎ লম্বা সময় আগে, ১৬ বছর পেরিয়ে গেছে, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবং চেক প্রজাতন্ত্র খেলেছে ২০ বছর আগে সবশেষ বিশ্বকাপ, যেখানে তারা গ্রুপ পর্ব থেকে পেরিয়ে গিয়েছিল। সুতরাং এখানে যদি বলি, গ্রুপের রেটিংটা বলছে কঠিন গ্রুপ অবশ্যই, কারণ খেলোয়াড়দের মধ্যে কিংবা দলগুলোর মধ্যে সামঞ্জস্যতা রয়েছে এবং এর আগে বৈশ্বিক মঞ্চে এই ৪ দল একে অপরের মুখোমুখি হয়নি ফিফা প্রস্তুতি ম্যাচ বা যেটা প্রীতি ম্যাচ তারা খেলেছে। আর ব্যাখ্যা যদি বলি, অভিজ্ঞতা, গতি এবং শক্তির পাশাপাশি ট্যাকটিক্সের একটা লড়াই হবে এবং এই ৪ দলের যে কোনো দল পরবর্তী রাউন্ডে যেতে পারে, অর্থাৎ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। গ্রুপ এ লড়াইটা এমনই। তবে কোন প্লেয়ারদের দিকে বাড়তি নজর আমাদের রাখতে হবে এই ৪ দলের, সেটা যদি আমরা এক নজর দেখে নিই, আমরা মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্রের একজন করে ফুটবলার অন্তত নজর রাখার জন্য আমরা দেখতে চাই। তো আমরা প্রথম যে ফুটবলার রয়েছেন সেদিকে যদি তাকাই, মেক্সিকোর যে প্রথম ফুটবলার তিনি রাউল জিমেনেস, একেবারেই পরিচিত নাম এবং ফুলহ্যামে তিনি খেলেন, ক্লিনিক্যাল একজন ফিনিশার। রাউলকে সবাই চেনেন, সবাই প্রতিপক্ষ অন্তত ভয় পান। বল দখলে তার পারদর্শিতা রয়েছে এবং আক্রমণ ভাগে অন্যতম নেতা এবং বক্সের মধ্যে তিনি প্রতিপক্ষের জন্য অনেক বড় বিপর্যয় আনতে পারেন। সুতরাং রাউলের দিকে নজর থাকবে মেক্সিকান এই ফুটবলারের। আমরা পরবর্তী যদি ফুটবলারকে দেখি, অর্থাৎ আরও যে 3 দেশ, আমরা যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই, এক নিমিষে সন হিউং মিনের কথাই আসবে, কারণ লস অ্যাঞ্জেলেস, এখন তিনি MLS খেলছেন, মেসিদের সঙ্গে লিগ খেলছেন এবং তিনি মাতিয়েছেন ক্লাব ফুটবল তার ক্যারিয়ারে লম্বা সময়। বিশ্বমানের একজন ফরওয়ার্ড, দলের স্বাভাবিকভাবে নেতাই তিনি এবং গতি আর তার নিখুঁত ফিনিশিংয়ের জন্য তার একটা বাড়তি সুনাম রয়েছে বা সেরা তিনি। সুতরাং সন হিউং মিনের দিকে বাড়তি নজর থাকছে দক্ষিণ কোরিয়ার। এবং পরবর্তী প্লেয়ারের দিকে আমরা যদি তাকাই, অর্থাৎ আরও যে দুটো দল রয়েছে, আমরা যদি চেক প্রজাতন্ত্র, তারা কিন্তু অনেক আগে থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে। ওয়েস্ট হ্যামে খেলা তোমাস সোচেক, তিনি একজন দুর্দান্ত বক্স টু বক্স মিডফিল্ডের ইঞ্জিন বলা হয়ে থাকে তাকে চেক প্রজাতন্ত্রের, এবং শারীরিকভাবে তিনি অনেক বেশি গতিশীল বা শক্তিশালী এবং দলের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য। সুতরাং তোমাস সোচেকের উপর আলাদা নজর থাকবে, তিনি ওয়েস্ট হ্যামের চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। সুতরাং এই গ্রুপ এর চেক প্রজাতন্ত্রের হয়ে তিনি ভালো করতে পারেন। আর সবশেষ আমরা যদি দেখি যে দক্ষিণ আফ্রিকার কে ভালো, লাইল ফস্টার দক্ষিণ আফ্রিকার বার্নলিতে খেলেন এবং গতি আর শক্তি তারও দারুণ কম্বিনেশন রয়েছে। ফিনিশার, একজন ক্লিনিক্যাল ফিনিশার, বেশ ভালো এবং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের জন্য সার্বক্ষণিক হুমকি হতে পারেন। সুতরাং লাইল ফস্টারের দিকে একটা বাড়তি নজর রাখতেই পারে দক্ষিণ আফ্রিকা কিংবা তাদের প্রতিপক্ষ। সুতরাং এই ছিল গ্রুপ এর এক্সপ্লেনেশন। গ্রুপ এ অন্তত 4টা দল কাছাকাছি, মানে সুতরাং একটা ভালো লড়াই হবে আশা করছি এই গ্রুপ থেকে।